এই নিয়মের শব্দের বানান তারা সবসময় ভুল করে থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে নিয়মটি কি? নিয়মটি হলো ক সাউন্ডের জন্য কখন সি কে এই বর্ণ দুটি একসাথে বসবে, তার নিয়ম। এই ক্লাসটির জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকের এই ক্লাসটি তৈরি করা হলো। এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আপনার আর কখনো সি কে এর বানান ভুল হবে না। নিয়মটি হলো ক সাউন্ডের জন্য কখন সি কে ব্যবহার করতে হয়। নিয়মটি কিন্তু খুবই সহজ। যেমন এক সিলেবল বিশিষ্ট ছোট শব্দের শেষে ক সাউন্ডের জন্য সবসময় সি কে বসে থাকে, তবে শর্ত হলো তার আগে একটি ভাওয়েল থাকতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু উদাহরণ দিয়ে খুব সহজভাবে এই নিয়মটি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন ব্যাগ, এই শব্দটাকে ভাঙলে আমরা পাব ব যুগ এ যুগ ক, ব্যাগ। তাহলে চলো দেখি এই শব্দটার বানানে ক এর জন্য সি কে বসে কিনা। আমাদের নিয়ম অনুযায়ী ক এর জন্য সি কে ব্যবহার করতে হলে শব্দটাকে এক সিলেবলের ছোট শব্দ হতে হবে, আর ব্যাগ হলো এক সিলেবলের একটি শব্দ। তার মানে এই শব্দটিতে আমরা প্রথম শর্তটি পেয়ে গেছি। এবার দ্বিতীয় শর্ত হলো ক সাউন্ডটি শব্দের একদম শেষে থাকতে হবে, সেটাও পেয়ে গেলাম এখানে। যেমন ক, ব্যাগ। এবং সর্বশেষ শর্তটি হলো সেই ক সাউন্ডের আগে একটি ভাওয়েল থাকতে হবে, অর্থাৎ এ ই আই ও এবং ইউ এই পাঁচটি বর্ণের যে কোনো একটি থাকতে হবে, সেটাও এই শব্দে আছে। যেমন এ সাউন্ড, তাই তো? তার মানে এই শব্দটিতে আমরা একে একে তিনটি শর্তই পেয়ে গিয়েছি। এই জন্যেই এই শব্দটিতে ক এর জন্য সি কে এই বর্ণ দুটি অবশ্যই একসাথে ব্যবহার করতে হবে। তাহলে চলো এখন এই বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন এই শব্দটির প্রথমেই পেলাম ব, তাই ব এর পরিবর্তে নিতে হবে বি। তারপরে আছে এ সাউন্ড, আর আমরা জানি যে এ সাউন্ডের জন্য সবসময় এ অক্ষরটাই ব্যবহৃত হয়ে থাকে, তাই নিয়ে নিলাম এ। তাহলে বি এ মিলে হয়ে গেল ব্যা, এবং সবার শেষে বাকি রইল ক, তাই ক এর পরিবর্তে এখানে নিতে হবে সিকে। যেহেতু তার আগে একটি ভাওয়েল এ আছে, সুতরাং বি এ সি কে মিলে হয়ে গেল ব্যাগ। ঠিক একই রকম শব্দ প্যাক। তাহলে চলো প্রথমে এই শব্দটিকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা পাব প যুগ এ যুগ ক, প্যাক। এখন চলো এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানো যাক। তো দেখো প্রথমেই আছে প, তাই প এর পরিবর্তে নিয়ে নিলাম পি। তারপরে আছে এ সাউন্ড, যার জন্য নিতে হবে এ, সুতরাং পি এ মিলে হবে প্যা, এবং সবার শেষে আছে ক, তাই ক এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে সি কে। কারণ কি? কারণ হলো, লক্ষ্য করে দেখো যে এই শব্দটা আমাদের আজকের নিয়মের মধ্যেই পড়েছে, অর্থাৎ এটা একটি এক সিলেবলের ছোট শব্দ, এবং এই শব্দে কটা শব্দের একেবারে শেষে আছে, আর ক এর আগে এখানে একটি ভাওয়েল এ আছে। তাই ঠিক আছে, এখন বুঝতে পেরেছ? তাহলে পি এ সি কে মিলে হয়ে যাবে প্যাক। নেক্সট শব্দ সিক। এই শব্দটাকে ভাঙলে আমরা পাব দন্ত স যোগ ইকার যোগ ক, সিক। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই না? যেমন দন্ত স এর জন্য নিয়ে নিব এস, তারপরে আছে ইকার, তাই নিতে হবে আই, কারণ আমরা জানি যে ই বা ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে থাকে। তাহলে এস আই মিলে হবে সি, এবং সবার শেষে আছে ক, সেজন্য নিয়ে নিলাম সি এবং কে একসাথে।
কারণ তার আগে একটি ভাওয়েল আই আছে তাই। সুতরাং SICK মিলে হয়ে গেল সিক। সিক মানে অসুস্থ।